আমার বাবা এবং আমার দাদা, আমার বাবা হুমায়ুন কবির পারভেজ এবং আমার দাদা সাইফুল ইসলাম হিরো গুম হয়েছে আজকে 12 বছর। 12 বছরে আজ পর্যন্ত আমরা তাদের কোনো ধরনের কোনো হদিস পাইনি। তারা কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদের সর্বশেষ পরিণতি কী, পরিস্থিতি কী, কিছুই আমরা জানি না। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো এবার হয়তো বাবার একটা সন্ধান পাবো, কিন্তু দেখলাম যে না, আজকে 1.5 বছর কেটে গেল, এখন পর্যন্ত বাবা এবং দাদার কোনো খোঁজ পাচ্ছি না। বর্তমান সরকার দেখছি যারা জুলাই আগস্টে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে নিয়ে ব্যস্ত, খুবই ব্যস্ত। আমি বলছি না যে তাদেরকে নিয়ে বিচার করার দরকার না, অবশ্যই জুলাই আগস্টের বিচারটা অবশ্যই করা উচিত, কিন্তু বর্তমান সরকারের যখন দেখছি যে যারা গুম হয়ে গিয়েছে তাদেরকে নিয়ে তাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই। এবং আপনারা দেখছেন যে বিভিন্ন সেনা অফিসারদেরকে সরকার বিচারের আওতায় এনেছে, তাদেরকে বিচার করছে হচ্ছে শুধুমাত্র যারা ফেরত এসেছে গুম থেকে, যারা গুম হওয়ার পরে ফেরত এসেছে এই সরকার তাদেরকে নিয়ে দৌড়ঝাঁপ করছে, কিন্তু যারা আজ পর্যন্ত ফেরত আসেনি আপনি দেখেন এই সরকারের তরফ থেকে কোনো ধরনের কোনো বিবৃতি পর্যন্ত দেওয়া হচ্ছে না। তাহলে আসলে তারা কি চাচ্ছে? আমরা কি আদতে আমাদের ন্যায় বিচার কি পাবো? আমার তো মনে হচ্ছে না। আমরা আমাদের পরিবারগুলো কি অবস্থায় আছি, কিভাবে আছি, আজ পর্যন্ত সরকার আমাদেরকে জিজ্ঞাসা করেনি। মামলা ডেটের পর ডেট চলতেছে, অ্যাজ ইফ এটা একটা মানে ওরা খেলা খেলতেছে যে আর ঠিক আছে বাদ দেন, যা হয়েছে, ব্যাপারটা এরকম। এরপরে আমরা দেখছি যে বর্তমান সরকার এই যে খুনি সেনা অফিসারদেরকে ওনারা অনলাইনে হাজিরার ব্যবস্থা করার কথা বলতেছে, এরপর তাদের জন্য এসি প্রিজন ভ্যান। ভাই তারা কি একজন এমপি মন্ত্রী? এই যে একজন আমরা 111-এর সময় দেখেছি খালেদা জিয়া, শেখ হাসিনা পর্যন্ত জেলে ছিল, তাহলে এই সেনা অফিসাররা এই যে এখন বর্তমানে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীরা পর্যন্ত জেলে আছে, তাহলে এই সেনা অফিসাররা খুনি, যারা খুন করেছে তারা কি মানে দুর্নীতিগ্রস্ত, তাদের চেয়ে অনেক মানে ভালো অবস্থায় আছে? তাদেরকে কি কারণে এত ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে? যারা খুনি, যারা এইভাবে মানুষের রক্ত চুষে খেত। আমি সরকারকে বিনীত অনুরোধ জানাবো, দয়া করে যারা ফেরত আসেনি তাদের ব্যাপারে এখনো পদক্ষেপ নেন, আদারওয়াইজ আপনাকে একদিন এটার ব্যাপারে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।